এখন পর্যন্ত ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের তেমন কোনো উপস্থিতি আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে তারা যেটি জানিয়েছিল আমাদেরকে যে বেলা 12টা নাগাদ রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে আসলে তাদের একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবার কথা রয়েছে। তা নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত রাতে আমরা কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই একই রকমের চিত্র দেখেছি। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাতে কিন্তু যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা কিন্তু মিছিল স্লোগান দিয়েছেন। আজকেও সেটি সেরকমই একটি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, যদিও এখন পর্যন্ত শিক্ষার্থীদের তেমনভাবে উপস্থিতি দেখা যায়নি। সকালে যেমনটি বলছিলাম যে আসলে সকালে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা দেখেছি যে আর্জেন্টিনার খেলা দেখাকে কেন্দ্র করে একটি জমায়েত ছিল। তাছাড়া এখন পর্যন্ত ক্যাম্পাস মোটামুটি খুবই স্থিতিশীল রয়েছে। তা নিয়ে একটু জানাতে চাই যে আজকের যে কর্মসূচি, আন্দোলনকারীদের এই কর্মসূচি ঘিরে এক ধরনের আতঙ্ক কিন্তু মানুষের ভেতরে আছে। কারণ আপনি জানেন যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ যেমন তারা করছেন, ঠিক তেমনি প্রধানমন্ত্রীর যে ঠিক বক্তব্য, সেই বক্তব্যের সপক্ষেও কিন্তু আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু নানান রকমের কর্মসূচি ঘোষণা করেছেন। আপনি বলছিলেন যে রাতেই কিন্তু যে শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছে, মিছিল করেছে, সেই প্রতিবাদে কিন্তু তারা শাহবাগে ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দরা কিন্তু সেখানে বিক্ষোভ মিছিল করেছেন। একই রকম কর্মসূচি আজকেও আছে। আমরা যতটুকু জেনেছি যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মতো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম বেশ কয়েকটি সংগঠনের কিন্তু আজকে এই আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে একটি কর্মসূচি আছে। তা নিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এখান থেকেই তাদের যে আজকের যে কর্মসূচি সেটি শুরু হবার কথা, বেলা 12টায় সেটি শুরু হবার কথা থাকলেও আজকে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে তারিয়া সাধারণ মানুষের ভিতরে কিন্তু আজকে একটি বেশ শঙ্কা রয়েছে, কারণ একটা পাল্টাপাল্টি অবস্থান, একটা মুখোমুখি অবস্থানে কিন্তু আন্দোলনকারী এবং সরকার দলীয় নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন। সেই জায়গা থেকে আজকে ক্যাম্পাসে যদি ছাত্রলীগ অবস্থান নেয় বা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মতো বড় সংগঠনগুলো যদি অবস্থান নেয়, সেখানে আন্দোলনকারীদের সাথে তাদের যে মুখোমুখি অবস্থান সেটি আসলে কোন পর্যায়ে যায় সেটি সময় নিশ্চয়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত ক্যাম্পাস খুবই স্থিতিশীল রয়েছে। এখানে তেমন কোনো জটলা আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের কারো উপস্থিতি আমরা এখন পর্যন্ত দেখিনি। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসের যে স্বাভাবিক যে ফিরবো আমরা